এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের বাড়িতেই আছো। ওইদিকে আলোটা পাচ্ছিলাম না বলে এদিকে ঘুরলাম। তো এতক্ষণ দেখতেই পেলে আমি পুজোর জোগাড় করছিলাম, মানে চুপি চুপি করছিলাম, কারণ ঈশান উঠে যাবে বলে। আমাদের ঠাকুর ঘরের পাশেই হচ্ছে আমার রুম, ওই জন্য যদি ঈশান উঠে যায় ওই জন্য আমি আস্তে আস্তে চুপি চুপি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এখনও উঠে গেছে, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, জানি না কবে ছাড়বে। আমাদের উপর মনে হয় সূর্যি মামা রাগ করেছে, দেখো পুরো এই যে পড়েই যাচ্ছে। তো ঠিক আছে, আজকের দিনটা ঠাকুর পুজো দিয়েই শুরু করছি। তোমরাও জানিও আজকে আমি কি কি করলাম, তোমাদেরকে দেখাবো, তোমরাও জানিও কেমন লাগলো। তো এই যে আমার পুজোর জোগাড় প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে ছিল পূর্ণিমা পুজো, তারই জোগাড় যন্ত্র চলছে। আর দেখো বাইরে এখনো মেঘ করেই আছে। এটাই আমি এখন করতে পারিনি। হ্যাঁ বলো লাড্ডু, বলো ডালো লাড্ডু। ঈশান প্রসাদ খেতে এত ভালোবাসে, মামুনি নিয়ে বসেছে ওইটা খাওয়ার জন্য ইয়ে করছে। কি খাবে মানায়? বলো লাড্ডু, বলো বলো বলো। আরে আমাকে খেতে দাও, বলো তারপরে লাড্ডু। কিছু। ডাড্ডি দাদি আমাদের পুজো হয়ে গেছে, সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন মামনি খাচ্ছে। এবার মামনির সাথে ভাগ বসিয়েছে লাড্ডু খাবে বলে। হ্যাঁ শোনো, লাড্ডু চুরি করতে চলে গেছিল। এই তুমি লাড্ডু চুরি করতে গেছিলে? না শোনো, ওইদিকে গেটটা একটু খোলা, আমি প্রসাদ দিয়ে এসেছি, গেটটা একটু খোলা আছে ওই গেটটা। আমি রান্নাঘরে কোনো কাজ করছি আর চলে গেছে ও লাড্ডু আনতে। লাড্ডু গোপাল না বিট্টু, আমার লাড্ডু গোপাল। না সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেল। আমিও ঈশানকে স্নান করিয়ে আমিও শাড়িটা চেঞ্জ করে নিলাম, কারণ সকালবেলা তো আমি কিছু সেরমভাবে করতেও পারিনি, যে স্নান করে সিঁদুর পরে আমি পুজোর জোগাড় করছিলাম। তারপর ঈশানকে না 3 দিন থেকে আমি মাথায় জল দিইনি, তো এখন ভাবলাম যে দিয়ে দিই একটু, কারণ অতদিন মাথায় যদি স্নান না করে ওরও তো খারাপ লাগবে। ওই জন্য ওকে একটু 10টার মধ্যে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এরপর আমিও যাব রান্না করব। মামনি অলরেডি লুচি ভাজছে, আমি ভাবলাম যে দাঁড়াও, এই নারকোলটা পুরোটা বেঁচে আছে, এটা আমি এখন কুড়ে দেবো, কারণ আজকে হবে লুচি আর ছোলার ডাল। তো সেটাতে নারকোলটা দিয়ে দেবো, বেকার বেকার নষ্ট কেন হয়। চলো গিয়ে কুড়ি। তো আজকে পূর্ণিমা পুজো থাকায় আমাদের জন্য তো লুচি ছোলার ডাল হয়েছিল, আর ঈশানের জন্য বানিয়ে দিয়েছিলাম খিচুড়ি। ওটাই আনন্দ করে খাচ্ছে এখন। ওলি বাবুলি। এই জায়গায় দেখো ঈশানের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো পাশের বাড়ি থেকে রূপাদি প্রসাদ দিতে এসেছিলো, রূপাদির সাথে পুচিও এসেছিলো, পুচিকেও আটকে রেখেছে। এবার বলি একে আমি কেন পুচি বলি, কারণ এর নামও বর্ষা, আর একে আমি ছোটো থেকে ওই জন্য পুচকি পুচকিই বলি। তো ওকে কিছুতেই বাড়ি যেতে দেয়নি, ওকে আটকে নিয়েছে, ওর সাথে এখন খেলা করছে। পুচি দিদি যাক না বাড়ি। তুমি ও ভাত দি ডাল দি করবে? বলো ভাত বলো, আগে বলো ভাত বলো। আচ্ছা বলো একবার ভাত বলো। কি ভাষা এটা? ভাত বলো, ভাত। আচ্ছা বলো ভাত। আচ্ছা বলো ভাত বলো। ও একবার ভাত বলো। আচ্ছা এবার বলো ডাল। এই যে এই ছেলেটা চেয়ারের আড়ালে ঢুকিয়েছে, দেখছো? এমনি জল দিলে জল খাবে না, একটা বাটি নিয়ে এসছে, ওর মধ্যে জল ঢেলে জল খাচ্ছে। যেন কত জল খেতে পারবে, আর জল নেই, ওটা দিয়ে জল খাচ্ছে। দেখবে দাঁড়াও বাবু, জল খাও, জল খাও বাবু, জল খাও। ওই দেখো প্রত্যেকটা বাসন এখানে এনে জড়ো করেছে, আর চেয়ারের আড়ালে বসেছে, যদি ওকে কেউ দেখতে না পায়। বেটা আবার বলে দাও তো রাধে রাধে। আরও জল দেবো রাধি। আচ্ছা বলে দাও বোম ভোলা। ইয়ে পরে হয়ে গেল। এই দেখো বিছনায় চলে এসেছে, কিন্তু ওর খেলা বন্ধ হয়নি, কি না বোতলে আগে থেকেই টাটা বলছে। তো ঠিক আছে, ব্লগটা আজকের মতো এইটুকুই। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। মামা বলে দাও, আর বাই বলে দাও। আচ্ছা হাম্পু হয়ে গেছে।